আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 9। শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না, বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই চুক্তি অত্যন্ত ব্যতিক্রমী, কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে। গাজী হামাদ আরো বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য পালন অব্যাহত রাখবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরো বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর শনিবার 1 আগস্ট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ হয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে। তার এই মন্তব্য আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা ড্রোন ধ্বংস করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার HOCC জানিয়েছে, বাব আল মান্দা প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান সমর্থিত হুথিরা দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। তারা জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, কেউ অর্থ দাবি করলে বা তথ্য চাইলে তা যেন না দেওয়া হয়, কারণ তারা হুতি প্রশাসনের প্রতিনিধিত্ব করে না। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কার বাব আল মান্দা প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 9। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 28 জন। শনিবার 1 আগস্ট সকালে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানায়, আহতদের মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এই হামলার মাত্র 2 দিন আগে ইউক্রেনের রাশিয়ার ব্যাপক হামলার সময় একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে গিয়ে পড়ে। ওই হামলায় অন্তত 8 জন নিহত হন, যার মধ্যে একই পরিবারের 6 সদস্য ছিলেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় 10টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, শেভচেঙ্কিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে, ফলে কয়েকজন বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের কাছে কাম্পি ফ্রেগেই এলাকায় 4.7 মাত্রার একটি মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার 31 জুলাই সন্ধ্যা 7:46 আঘাত হানা এই ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হওয়া ছাড়াও কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, প্রায় 3 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। সতর্কতা হিসেবে স্থানীয় রেল ও মেট্রো চলাচল স্থগিত রাখা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।